আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমরা ধারাবাহিকভাবে শিখছিলাম উৎপাদকের বিশ্লেষণ। তো তারই ধারাবাহিকতায় 3.4 অনুশীলনীর ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদক নির্ণয় করা, এটা আমরা শুরু করেছিলাম এবং কয়েকটা ক্লাস করেছি। আজকে শেষের দিকে চলে আসছে। ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যেটা উৎপাদক নির্ণয় করতে হয় সেটা আমরা করেছি, তোমাদের অবশ্যই মনে আছে। তোমরা সবাই বই খাতা বের করো। আজকে আমরা উদাহরণ 32-এর আলোকে সর্বশেষ 16 নম্বর অঙ্কটা করব। কত নম্বর অঙ্ক করব? 16 নম্বর। আর এটা মনে রাখো, এটা হচ্ছে উদাহরণ 32-এর মতো। তো এটা আগে যে অঙ্কগুলো করেছি তার থেকে একটু ভিন্ন, বা পার্থক্যটা কি সেটা বোঝার জন্য খেয়াল করো। প্রথমে এক্স কিউবের শুরুতে কত সহগ আছে? 18 সহগ আছে। এর আগের যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেখানে কিন্তু এক্স কিউবের সাথে কোনো সহগ ছিল না। 11 নম্বর অঙ্ক পর্যন্ত এক্স কিউবের সাথে কোনো শর্ত ছিল না, সহগ ছিল না। এবার আমরা দেখতে পাচ্ছি এক্স কিউবের সহগ হচ্ছে 18। তাহলে এই যে এক্স কিউবের সাথে যে সহগটা আছে এটাই ব্যতিক্রম। তো সহগ যদি অল্প হয়, 2 হয়, 3 হয়, তাহলে সেক্ষেত্রেও একটা সহজ বিষয় আছে যে 2-3 দিয়ে ভাগ করলে হবে। আর যেহেতু না 18 চলে আসছে সহগ, এই কারণে আমরা কিভাবে অঙ্ক করব এটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ এই নিয়মের অন্যান্যগুলো আমরা করতে পারবো। তো আমরা জানি যে এই নিয়মে, অর্থাৎ ভগ্নাংশ, অর্থাৎ হচ্ছে ভাগশেষ উপপাদ্যের যে নিয়ম আছে, এই ভাগশেষ উপপাদ্যের নিয়মে প্রথমে কি ধরতে হয় সবার জানা আছে। প্রথমে এটাকে একটা ফাংশন ধরে ফেলতে হবে, এটাতে একটা বহুপদী ধরতে হবে। তাহলে আমরা পি অফ এক্স ধরলাম, যেহেতু এক্স এখানে চলক। 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এটা আমরা ধরে ফেললাম। তো আমরা জানি যে এক্সের বিভিন্ন মান বসিয়ে দেখতে হবে যে কোন মানের জন্য 0 আসে পি অফ এক্সটা। তো সেক্ষেত্রে এক্সের মান কি ধরব? এখানে খেয়াল করো সবাই, ধ্রুবপদ কত? 2। আর এটাকে বলা হয় মুখ্য সহগ বলে। উচ্চতর গণিত যারা করেছে সেখানে বলা আছে 18 হচ্ছে মুখ্য সহগ। তো ধ্রুবপদ এবং মুখ্য সহগ এই দুইটার উৎপাদক বের করতে হবে। 2 এর উৎপাদক কত হয়? 1 আর 2। 2 এর উৎপাদক হয় 1 আর 2। আর আমাদের হাতে আছে 18। 18-র উৎপাদক হচ্ছে 1, 2, 3, তারপরে 6, তারপরে 9, তারপরে 18। এগুলো হচ্ছে 18-র উৎপাদক। উপরেরটা 1, 2 কার উৎপাদক? 2 এর উৎপাদক। এটা আমরা ধ্রুবপদের উৎপাদকগুলো বের করলাম। আর এখানে 18-র উৎপাদক কোনগুলো? 1, 2, 3, 6, 9, 18। এগুলো হচ্ছে 18-র উৎপাদক। তো আমাদের যে মানগুলো এক্সের বসাতে হবে সম্ভাব্য মান, সেগুলো হচ্ছে এইটাকে এটাতে ভাগ করতে হবে, এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ হতে পারে আমাদের 1/1, তার মানে 1 হতে পারে, অথবা 1/2 হতে পারে, তারপরে 1/3 হতে পারে, তারপরে হতে পারে 2/2, মানে একই হবে, 2/3 হতে পারে। এইভাবে ডট 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 বিভিন্ন ভগ্নাংশগুলো এটাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং প্রত্যেকেরই আবার কি হবে? প্লাস মাইনাস। প্রত্যেকেরই প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এই মানগুলো এখানে বসাতে হবে। তো যেহেতু ব্যতিক্রম অঙ্ক নিয়েছি, এটা আমরা জানি যে পরিপূর্ণ সংখ্যা এখানে হওয়ার কথা না, এজন্য আমরা 1 বসাচ্ছি না, আমরা সরাসরি হাফ এবং মাইনাস হাফ দুইটা বসিয়ে টেস্ট করব। তাহলে আমরা এখন হাফ বসাই। হাফ বসালে কত হয়? এটা 18 ডিভাইডেড বাই এক্সের উপরে কিউব, মানে 1/2 এর উপরে কিউব করলে হবে 8। তাহলে 18 ডিভাইড বাই 8
প্লাস 15/4 -1/2 -2 আমরা বসালাম প্লাস হাফ। এটা এখন 8 লসাগু করি, তাহলে 18 যোগ 15 দুগুণ 30 বিয়োগ 4 দুগুণ 4 হবে, বিয়োগ 4 আর বিয়োগ হচ্ছে 8 দুগুণ 16। 18 এবং 30 যোগ করলে হয় 18 এবং 30 যোগ করলে হয় 48 আর বিয়োগ হচ্ছে 20/8, এটা সমান সমান 28/8। এটা কিন্তু নট ইকুয়াল 0, 0 হলো না, 0 হলো 0 হলো না, তাহলে পি অফ 2 তে কিন্তু আসলে উৎপাদকটা নাই। এরপরে আমরা চেষ্টা করি আবার মাইনাস বসাই। মাইনাস বসালে এই মানগুলি হবে, শুধু খেয়াল রাখতে হবে যে এক্সের পাওয়ার যেগুলো বেজোড় সেগুলো মাইনাসই থাকবে। 18/8, এটা প্লাস 15/4, এটা মাইনাস মাইনাসে প্লাস 1/2 আর -2। এটা লসাগু করি, 8 লসাগু -18 প্লাস 15 দুগুণ 30 -4 প্লাস 4 -16। 30 আর 4 হচ্ছে 34 আর -16 আর 18তেও 34, 34/8 সমান সমান কত? 0। তাহলে আমরা কতর জন্য 0 পেলাম? -1/2 এর জন্য 0 পেলাম। তাহলে এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেহেতু বিষয়টি এরকম হয়েছে যে x = -1/2 বসিয়েছি, এই 2 দিয়ে গুণ করলে হবে 2x = আসলে আমরা -1 বসাইছি, তার মানে আমাদের উৎপাদকটা হবে কত? 2x + 1, উৎপাদক হবে 2x + 1। তাহলে অতএব 2x + 1 এটা হলো p অফ x এর একটি উৎপাদক। এই হচ্ছে আমরা এখানে উৎপাদক পেলাম। এখন উৎপাদকের বিশ্লেষণ করব কিভাবে, সেটা আমরা তো আগের মতো করেই কাজ করব, যেটা আগে আমরা শিখেছি। প্রদত্ত রাশি 18x³ প্লাস 15x² -x -2। এক লাইন গ্যাপ দিয়ে তৃতীয় লাইন শুরু করতে হবে। তৃতীয় লাইনে কি আমাদের আসবে? 2x + 1ই নিয়ে আসতে হবে। তাহলে কত দিয়ে গুণ করবো আমরা এখানে? 9x² যদি গুণ করি তাহলে 18x³ আসবে। 9x³ x² দিয়ে 1কে গুণ করলে প্লাস 9x²। এখানে কত x² আছে? 15 আছে। তাহলে আমাদের কি করতে হবে? প্লাস আরও হচ্ছে 6x², এখানে নিয়ে আসতে হবে 2x + 1। কত কমন যাবে? 3x কমন যাবে। 3x দিয়ে গুণ করে দিই, 3x দিয়ে গুণ করলে আসবে প্লাস 3x, আর এখানে কত আছে? -x, তাহলে মাইনাস আসবে 4x। এখান থেকে -2 কমন নিলে হবে x, 2x + 1, তাহলে এখানে হবে -2। এই -2 মিলে গেছে, তার মানে অঙ্কটা ঠিক আছে। এটা আশা করি তোমরা পারবে, এটা আগের নিয়মেই। ইকুয়াল টু 2x + 1 কমন যদি নিই সবার কাছ থেকে, তাহলে হবে 9x² প্লাস 3x -2। 9x² প্লাস 3x -2। এখন যে অংশটা আছে 9x² প্লাস 3x -2, এইটাকে এখন আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। 9 এবং 2 গুণ করলে কত হয়? 18 হয়। 18কে ভেঙে আমাদের বিয়োগ করে 3 মেলাতে হবে। তাহলে 3 × 6 = 18, 3 × 6 = 18। এটাকে আমরা ভাঙতে পারি 9x² প্লাস 6x -3x -2। তাহলে 2x + 1, এখানে কমন হচ্ছে 3x, তাহলে 2x + 1, এখানে -1 কমন, 2x + 3, এখানে -1 কমন, সরি 3x + 2 হবে, 3x + 2, এখানে -1 কমন, তাহলে 3x + 2। তো 9x² এবং 6x থেকে আমরা কত কমন নিলাম? 3x কমন নিলাম। তাহলে এখান থেকে 3x থাকে প্লাস এখানে 2 থাকে,
এখানে -1 কমন, 3x + 2। এই দুইটার কাছ থেকে এখন 3x + 2 কমন, তাহলে থাকবে 3x - 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা অবশ্যই উদাহরণ 32 ভালো করে করবে এবং এই নিয়ম অনুসারে তোমরা এর আগের অঙ্ক 15 নম্বর অঙ্কটা করবে। সবাই 15 নম্বরটা হোমওয়ার্ক করবে আর উদাহরণ 32টাও করবে, দুইটা কাজ করবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছে এবং পরবর্তী ক্লাসেও সবাইকে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।